ওই মহেন্দ্র, আগে পালপাড়া সতীশের একটা টেলিগ্রাম এসছে, পৌঁছে দিও। জি আগে। তোমার কিছু আছে? তোমার হ্যাঁ, তোমার বাবার নামে একটা চিঠি আছে। দাও। হাত বাড়ালে হাতটা আমার রাখতে পারি হাতে তোমার, মন চাইলে দরাজ আমার মনটা পাবে ভাই, শুধু চাইলে চিঠি আমার কাছে ঠিক ঠিকানা চাই। ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই। দেয়ালের বাক্সরে তোর বড্ড খিদে তাই করেছিস হাত, এই নে রেশনটা নে আরাম করে খা। যাই আমি ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই। দিদিমা, ও দিদিমা, কাশে গিয়ে দাদু তোমায় যায়নি ভুলে, এসেছে দাদুর চিঠি, দিচ্ছি কানে আঙুল পড়ছি খুলে। না 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 না, আচ্ছা 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 আচ্ছা, পড়বো না। ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই। মাগো মায় আর ভেবো না ছেলেকে আজ স্কুলেতে দাও, এসেছে মনি অর্ডার, এসেছে মনি অর্ডার, টাকা গুনে নাও, টাকা গুনে নাও। যাই আমি ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই। দাদা গো ওঠো ওঠো, উঠে বসো, একটু না হয় মুচকি হাসো, এসেছে বিয়ের চিঠি, এসেছে বিয়ের চিঠি, খেতে যেও সেজে গুজে, গচ্চা দিও মুক্তি বুঝে। ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই। ও দিদি আছে আছে আছে, সে আজ আমার কাছে, নেবার আগে নগদা কিছু দিন, জামাই বাবুর চিঠিটা যে আজকে বেয়ারিং, এই জামাই বাবুর চিঠিটা যে আজকে বেয়ারিং। যাই আমি ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই। সুখের খবর দুঃখের খবর যখন যেটা পাই আমি, ডাক দিয়ে যাই আমি, ডাক দিয়ে যাই। সতীশ পাল, সতীশ তোমার টেলিগ্রাম। টেলিগ্রাম? ছোট চালিটা মরো মরো, নিজু কাকার পেট কাটা হয়েছে। ও দাদা, টেলিগ্রাম দেখি আবার সতীশের কি টেলিগ্রাম। কি লিখলো গো? ও বাবা, ইঞ্জিরি নে ভাই নে। আমায় নিয়ে ধরিয়ে কি মস্করা হচ্ছে? আমি কি সারা কি হলো? কি বিপদ পারে দেখি, পড়ে দাও, পড়ে দাও। শুধু পড়ে দিলে হবে? না, আরে বাংলা মানে বুঝিয়ে দাও। বাবা কি জানি কি খবর এলো। দাঁড়াও তাহলে সাজিয়ে নি। এই জন্য পই পই করে বলেছি ওরে গায়ে একটা স্কুল খোলো, স্কুল খোলো। তা কে কার করি না? আরে তুমি তো বলোই খালাস,
কিন্তু কত স্কুল খুলতে কত টাকা করে লাগে জানো? জানো না, এদিকে এতে তাতে টাকা খরচ করবো বলা আছে, আর স্কুলের মতন একটা ভালো জিনিস তাতে টাকা খরচ করবো বলা নাই। মহেন্দ্র তো ভাগ্যিস মহেন্দ্রটা ছিল, হ্যাঁ, কিন্তু যদি না থাম থাকতো- থাম মহেন্দ্র, টেলিগ্রামটা পড়ো তো ভাই। সতীশ, তুমি কলকাতার ভবানীপুরে কোন লক্ষ্মী প্রতিমে গড়েছিলে? হ্যাঁ গো, কেন কি হয়েছে? চাকরি বেলা করেছিল। নিশ্চয়ই গোলমাল করেছো। আমি তখনই জানতাম গ্রামের কুমো হয়ে কলকাতা কেন বাবু ঠাকুর করতে যাওয়া। কি করবো, আমার স্ত্রীর বায়না আর এই ছেলেটার আবদার। এখন হ্যালো, বোঝো এবার, নিঘাত কোনো এমন খারাপ কাজ করেছো যে মানে কথা হবে। ওরে বাবা, ও মহেন্দ্রটা কি হবে? হবে কি রে, হয়ে বসে রয়েছে। শোনো সবাই, আমাদের সতীশ তো বাজি মাত করেছে। তার মানে মানে হচ্ছে লক্ষ্মী গড়ে লক্ষ্মী লাভ। তোমার গড়া লক্ষ্মী ওদের বিচারে প্রথম হয়েছে, বুঝলে? নগদ পুরস্কার 1000 টাকা। 1000 টাকা? না না, মিষ্টি পাওনা রইলো, কিন্তু মিষ্টি পাওনা রইলো আমার আর মাস্টারমশাইয়ের। আমি খবরটি এনে দিলুম, আর মাস্টারমশাই টরে টক্কা করে এই খবরটি ধরে রেখেছেন। এই না, 1000 টাকা? সতীশ, সতীশ ভাইটি আমার, আমায় 25টা টাকা দিন ভাই। আমি শুনে দেবো, আমি টেনে শুনে দেবো, আমি দেবো সত্যি বলছি। চুপ, চুপ। এই টাকায় গায়ে একটা স্কুল করবো, আর সেই স্কুলের প্রথম ছাত্র হবো আমি। দাদা কি রে? ও, চিঠি বুঝি? না, মানে আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, বৌদির কাছে। তো বৌদির কাছে যদি যাচ্ছিলি, দাদাকে ডাকলি কেন? আমাকে দেখলেই বুঝি খালি চিঠি চিঠি মন করে। তো কালই তো তোকে চিঠি দিয়ে গেলাম, তাতে তো স্পষ্ট লেখা আছে জামাই শুক্রবার দিন আসছে। ভুলে গেছিস বুঝি? গাইবে না গান? বাড়ি আমার যে ভীষণ লজ্জা করছে। আমার কাছে তোমার লজ্জা কিসের হলো? গাও, গাও না। গুনা না না আজ আমায় গাহিতে বলো না, তুমি আছো আমি আছি কাছাকাছি, এই রাতে নাই
শীতল হয় শুধু কথা তাও দেখো প্রদীপ নিভেছে কাজে শুধু কামনা মনের মাঝে প্রদীপ নিভেছে কাজে শুধু কামনা মনের মাঝে তোমার বাহু বাঁধুনি বাঁধু সে বাঁধু খুলনা ওগুনা না না আজ আমায় গাহিতে বলো না গো এইমাত্র খবরটা এসেছে মহেন্দ্র দিয়ে গেছে। উমা তাই নাকি হ্যাঁ শুনছো না শাক বাজার কি বড়, দেখছো না কিরকম শাকটা বাজছে। কি হয়েছে মা ওরে যদুরার নাতি হয়েছে ব্যাস আর পারবো না মতি খুড়া, আর পারবো না। পারবো না বলে শুনছে কেন মহেন্দ্র? যে সুখবর এনে নিয়েছিস সেই আসবে। হ্যাঁ কতদিন পর আমার যদুর ঘরে ছেলে হলো। আমি নাতির মুখ দেখলাম, আর এই আনন্দের দিনে তুই পেট ভরে মিষ্টি খাবি না তা কি হয়? আমি পেট ভরে খেয়েছি। না না আমার পেটটা বেলুনের মতো ফুলে গেছে। ফুলুক না, আর খেলে ফটাস করে ফেটে যাবে। তুমি যাবে না, আমি যাবো না। আরে বাবা এই সাতখানে গা ঘুরিয়েছে, এখন 5 গুলি দপদপ করছে। এখন আমি তুমি যেতে বলছো আমাকে? না আমি পারবো না। কি হলো, কি গোলমাল কি? দেখো না মহেন্দ্র দাদা, এই সাতখানে গা ঘুরে এলাম, এখন বলে কি তুমি টেলিগ্রাম খানে দিয়ে এসো। এই কেমন ধরনের কথাবার্তা? কার টেলিগ্রাম? মঞ্জুর বাবার নাম। তাহলে বোধহয় শুক্রবারের বদলে জামাই আজই আসছে, তাই টেলিগ্রাম করেছে। আচ্ছা এটা আমি বিলি করে দিচ্ছি, মঞ্জু ভারী খুশি হবে। ওহ আজকে সারাদিন শুধু আনন্দের খবরই বিলি করছি। এমন হলো তো? মশাই আপনার টেলিগ্রাম। টেলিগ্রাম কেন রে বাবা? না না ভয়ের কিছু নেই, আজকে সারাদিন শুধু সুখের খবরই বিলিয়ে আসছি। ওই যে আপনার জামাইয়ের আসার খবর ছিল তো, শুক্রবার দিন আসবে বলেছিল, বোধহয় আজকে আসছে তাই টেলিগ্রাম করেছে। চশমাটা তো নেই, পড়ে দাও তো, পড়ে দাও। তা দিচ্ছি, কিন্তু এই সুখের খবর দেওয়ার জন্য ওই মিষ্টি। হ্যাঁ নিশ্চয়ই খাবে, নিশ্চয়ই খাবে। ওগো না না বসা মশাই আজ থাক। ওরে বাবা আজ একবারে পেটের মধ্যে মিষ্টির পব্বত জমে গেছে, ওটা পাওনা থাক। বেশ বাবা তাই হবে। এখন পর দেখি ভালো করে শহর বাবাজি কখন আসছে, কোন ট্রেনে আসছে, আমি নিজে যাবো তাকে আনতে। এ তো লিখেছে সমর ডাইজ বাই মোটর অ্যাক্সিডেন্ট, মানে সমর মোটর অ্যাক্সিডেন্টে মারা। কি হয়েছে গো? হ্যাঁ গো কি হয়েছে গো তোমার? তোমার শরীর টরীর খারাপ করনি তো? তোমার জ্বর এসছে নাকি? না তবে শরৎ, কি গো? আজ আমি সন্দেশের বদলে বিষ খেয়েছি। সত্যি দিদি ঠিক যেন জমদূতের মতো খবরটা নিয়ে এলো। তোমার কাজই তো ডাক বিলি করা, তাতে কারো সুখের খবর থাকবে, কারো দুঃখের খবর থাকবে। তবে তবে কেন ওরা সবাই মিলে তোমাকে কেন? এখন আমার মনে হচ্ছে সরোজ, সত্যি কথাটা চেপে গিয়ে বললেই পারত। সমর কোনো দূর দেশে বেড়াতে গেছে, ফিরতে 1 বছর কি 2 বছর দেরি হবে। তাই বললেন না কেন? খবরটা ওরা ঠিকই পেত, কিন্তু তোমাকে তো আর বুঝতে পারতো না।
আমি বুঝতে পারিনি সরোজ, আমি ভাবতেও পারিনি মঞ্জুর মতো ওইরকম লক্ষ্মী মেয়ে স্বামীকে হারিয়ে বিধবা হবে। আমি ভাবতে পারিনি। ব্যাপারটা কি মহেন্দ্র? সমস্ত কাজ আর ঢিলে তালে বলে মনে হচ্ছে। কি হলো? চিঠিগুলো একটু ভালো করে দেখে শুনে। সে তো রোজই দেখে শুনে কর, কিন্তু আজ বিশেষভাবে দেখবার কি হল? বড় ভয় পেয়ে গেছি মাস্টারমশাই। ভয়? কিসের ভয়? আগে হ্যাঁ, চিঠির কাম হাতে হেলে বুকের মধ্যে কিরকম চাঁদ করে ওঠে। মনে হয় কার বুঝে কোন সর্বনাশের খবর এলো। বিলি তো আমাকেই করতে হবে। বুঝেছি, বসাক মশাই মেয়েটার জন্য তোমার। ভাবুন তো, কি করবে এখন ওই মেয়েটা? বাপের তো ওই অবস্থা, শ্বশুর বাড়ির ভালো জানি। ওর স্বামীর রোজগারই ছিল একমাত্র ভরসা। না না মাস্টারমশাই, আমি এখানে আর এই চাকরি করতে পারবো না। আমাকে দয়া করে কোথাও বদলি করে দিন মাস্টারমশাই। বলো কি, বদলি হলে থাকবে কোথায়? তোমার স্ত্রীকে কে দেখবে আর খাবে কি? কিন্তু আমাকে যেতেই হবে। উপায় থাকলে আমি এই চাকরি ছেড়ে দিতাম মাস্টারমশাই, কিন্তু উপায় যখন নেই, এখানে আমি পারবো না। আমাকে কোনো অচেনা জায়গায় দূরে বদলি করে দিন। আমি খেতে পাচ্ছি না, আমি ঘুমোতে পারছি না। ওই মেয়েটার কচি মুখখানা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। আমরা পায়ে ধরি মাস্টারমশাই, মাস্টারমশাই আমরা পায়ে ধরি, আমাকে কোথাও বদলি করে দিন মাস্টারমশাই। বেশ, তোমার যখন তাই ইচ্ছে, দেখি চেষ্টা করে কোথায় করা যায়। এই না, তুমি খাও, আমি চা করে আনি। সরোজ, একটা কথা ভাবছিলাম। কি কথা গো? ধরো আমাকে যদি কোথাও বদলি করে দেয়, মানে আমাদের বদলি চাকরি তো। দিলে আর করছি কি? ওই চাকরিটুকু ছাড়া যখন আমাদের আর কোনো উপায় নেই। আমার ভাবনা তোমাকে নিয়ে। এই শ্বশুরের ভিটে ছেড়ে আমি তো আর তোমার সঙ্গে যেতে পারবো না। সেটাই তো সমস্যা, একা একা তোমাকে থাকতে হবে ভাবলেই। একা বলছো কেন গো? গোটা গাঁ রইল তো। আমি ভাবছি সত্যি সত্যি যদি তোমাকে বদলি করে দেয়, একা একা তুমি সেখানে থাকবে কেমন করে? লোকের খবর পৌঁছতে গিয়ে আমাকে খবর দিতেই হয়তো ভুলে যাবে তুমি। না না না, আমি সেখান থেকে তোমাকে সপ্তাহে অন্তত 2-3টে করে চিঠি নিশ্চয়ই দেবো। তাছাড়া এখানে যে নতুন পিয়ন আসবে, আমি তাকেও বলে যাবো যে সবার আগে যেন তোমাকে চিঠিটা বিলি করে। ও বাবা, তুমি দেখছি সব ব্যবস্থাই পাকা করে রেখেছো। আগে বদলি হও, তবে তো। দাদা, তুমি কেন চলে যাচ্ছ তা আমি জানি না। দাদা, যাওয়া তোমার হবে না। মঞ্জু, এটা সরকারি হুকুম, যেতে যে আমাকে হবেই ভাই। তোর বৌদি রইল, ওকে একটু দেখিস। কিন্তু লোকে কি বললো, সেই ভয়ে তুমি গ্রাম ছেড়ে পালাচ্ছ। না রে না, সেজন্য না। আমার খালি ভয় করে এখানে থাকলেই আমার কার সর্বনাশার খবর নিয়ে হাজির হব। না রে, এই গ্রামের থেকে আমি ডাকবিলি করতে পারবো না। তোরা আমাকে আর আটকাস নি। আর বেশি দূরে হতো না, একটু কাছেই বাগডোবা গ্রাম। অমন সারের
মতো চেঁচাচ্ছ কেন? শাড়ি বলো আর গাধাই বলো, তাতে আমার কোনো দুঃখ নেই, বুঝেছ? এখন আমি 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 বলো, আমি বলে খাবি খাচ্ছ কেন? খাবি নাই সুন্দরী, খাবি নাই। হাতে এখন আমার স্বর্গের চাবি। একেবারে স্বর্গে? হ্যাঁ গো, আমার মাইনে বেড়েছে। সত্যি? হ্যাঁ গো, এই দেখো না সরকারি চিঠি, সব পোস্টমাস্টারের মাইনে বেড়ে গেছে। শোনো না গো, শোনো না, বলছিলাম কি ওই সংসার চালিয়ে 2 পয়সা জমবে তো? আমি আর একখানা বাড়ি গয়না করাতে পারবো তো? নিশ্চয় নিশ্চয়, আলতা পারি 2 দিন পরে গড়িয়ে দেবো। আমার মালিনী একটি চারটিখানি কথা, একবারে 20 টাকা মাইনে বেড়েছে। মরদ কেন কেন? এই বাজারেতে 20 টাকাই বা কোন বইয়ের ভাই দেয় শুনি? থাক, দুপুরবেলা আর সোয়াগ করতে হবে না। নিজের স্ত্রীর সঙ্গে সোহাগ করবো, তো আমার দুপুর সকাল কি? এখন বলো তো, হ্যাঁ, তোমার কোন গয়না হলে মন উঠবে মহারানী, বলো? এক গাছা চন্দ্রহার। না না না, কি যে বলেছে ওই দুধেরই ওই গলায় যদি ফাঁস লেগে যায়? ফাঁস নয়, ওই যে গো, জিনিসটা হচ্ছে গিয়ে খুব সুন্দর মতন ওই হ্যাঁ, ওই রায় বাবুদের বইয়ের গলায় দেখনি? রায়বাবুর বইয়ের গলায় হার রাখবার আমার সময় কোথায়? নিজের বউ কি কাটে পাই না? আরে করো কি ছাড়ো। ওগো তোমায় কে ছাড়তে পারে, রাখবো তোমায় আমার বুকে, তুমি আমার চোখের তারা, রাখবো তোমায় চোখের ফাঁকে, তোমায় কি ছাড়তে পারে, রাখবো তোমায় আমার বুকে, তোমায় কি ছাড়তে পারি, তোমার মনে গারদে বন্দি করো, তোমার যেই ভালোবাসার পাগলাটাকে, মন গারদে বন্দি করো ভালোবাসার পাগলাটাকে, তোমায় কি ছাড়তে পারে, রাখবো তোমায় আমার বুকে, ও গো আমার চোখের তারা। দিব্যি করে বলছি শোনো, করিনি প্রেম আর কখনো, দিব্যি করে বলছি শোনো, করিনি প্রেম আর কখনো, তাই তো সারা দাও গো সখী আমার প্রেমের মিষ্টি ডাকে, তাই তো সারা দাও গো সখী আমার প্রেমের মিষ্টি ডাকে, তুমি ছাড়া কার কাছে যাই প্রাণের কথা বলবো আমারে, তুমি ছাড়া কার কাছে আর প্রাণের কথা বলবো আমার, আমার মনটা এত সস্তা নাকি বিলিয়ে দেবো যাকে তাকে, মনটা এত সস্তা নাকি বিলিয়ে দেবো যাকে তাকে, বিলিয়ে দেবো যাকে তাকে, বিলিয়ে দেবো যাকে তাকে, রাখবো তোমায় চোখের ফাঁকে, তোমায় কি ছাড়তে পারি, থাকবো আমি তোমার বুকে, তোমায় কি ছাড়তে পারি। ছাড়ো, আদিক্ষেতা রাখো, মাছ পুড়ে যাবে। শোনো শোনো, আমি তোমার মাথা সিঁদুর, হাতের শাঁখা, আমি মলে তোমার সবই ফাঁকা, মাছ খেতে পাবে না। কি নাম বললে? আগে মহেন্দ্র। মহেন্দ্রই বটে, নইলে মহেন্দ্রক্ষণে এসে হাজির হও। আগে না কিছু নয়, তুমি এখন ওই পাশের ঘরে, ওরে ফটকে, এই ফটকে হুজুর, এই পাশের ঘরটা দেখিয়ে দি, তুমি কালকে সকালে আমার সাথে দেখা করবে। হ্যাঁ, যত সব মাস্টার বাবু একটু খিটখিটে চিটিয়াল মেজাজের মানুষ, বুঝেছো? তুমি কিছু মনে টনে করো না ভাই। না না, আমি কেন মনে তবে মনটা খুব বড়, বুঝেছো?
তুমি বুঝি আমার জায়গাতেই তো তুমি এলে। আমি চলে যাবো কাল ফতেপুর পোস্ট অফিস। আমার বাসাটা দেখে দিই, চল চল চল। সরোজ, এখানে এসে কাজকর্ম বুঝে নিতে কদিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি। তারপর এখানকার বাসিন্দাদের ঠিকানা জানতো বেশ সময় চলে গেছে। আবার সবচেয়ে মজার কথা, এখানকার পোস্টমাস্টার মশাই মানুষটি হলেন চোখ বুঝলে মহাদেব, চোখ খুললে রাবণ। মহেন্দ্র, আগে স্যার। ব্যাপার কি? ব্যাপার কি? কিসের ব্যাপার স্যার? কিসের ব্যাপার? দেখা হচ্ছে। আমি তোমায় বলিনি রামপুর থেকে খয়েল আনতে? এনে যা, আমি তেল খাই যাকে বুঝলাম যে তুমি আনো নি। এখন গিন্নি কি বলবো? হ্যাঁ, খয় ছাড়া পান হয় না, আর পান ছাড়া তিনি থাকতে পারেন না। জানি। আমি কাল নিশ্চয়ই এনে দেবো স্যার। ছাই এনে দেবে, কার যদি রামপুরে চিঠি না থাকে তখন? তাহলেও এনে দেবো। আমি নিজে গিন্নিমাকে বলে আসছি। হল গড়িয়ারি সাহস তো তোমার। উঠ বলতে আমার গিন্নিমার কাছে চলে চল। হ্যাঁ, খবরদার এই পর্যন্ত আসবে। হ্যাঁ, ডাকবে, সারা না পাও চলে যাবে, বুঝেছ? আগে আমি কান ধরছি, আর কখনো এরকম ভুল হবে না। কিন্তু গিন্নিমার খয়ের খয়ের গিন্নিমার গিন্নিমা আমার। তুমি এত কিছু করছিলে? আগে না চিঠিগুলো শর্টিং করছিলাম, হয়ে গেছে, এক্ষুনি বেরোবো। এখন বেরোবে? গড়িয়ারি তোমার কাণ্ড গায়। সে গিরি করে বেরিয়েছো নাকি? আগে ও হয়ে যাবে স্যার। হয়ে গেল এখন। যা কাজে চলে যাও, নইলে করবে রিপোর্ট হয়ে গেলে মুশকিল হয়ে পড়ে যাবো। আমি এক্ষুনি বেরোচ্ছি স্যার। মানে তোমার স্বামী রনেন আমাদের গায়ের মুখ উজ্জ্বল করা ছেলে, মিলিটারিতে চাকরি করে। সে তো সবাই জানে। হ্যাঁ, তা জানে তা জানে। শোনো না শোনো না, বলছিলাম কি যে শুনছি যুদ্ধ বাঁধবে, তাই এই কথা শোনার পর আমি ওই রনেনের নামে নারায়ণের মানে ওই শালগ্রাম শিলার মাথায় রোজ তুলসী চাপাচ্ছি, যাতে তার ভালো হয়। আপনি গায়ের বয়োজ্যেষ্ঠ লোক, সবার ভালো মন্দ তো আপনাকেই দেখতে হবে। আমি তো তাই চাই, কিন্তু তুমি তো প্রত্যয় করো না। সেদিনে ওই ক্ষেতের আলু পাটালুম, তারপরে ওই গাছের লাউ পাটালুম, তুমি তো নিলে না, ফেরত দিলে কেন? না, তোমাদের বাড়িতে কিচ্ছু নেব না, তোমরা খারাপ লোক। এ কি রে? হ্যাঁ, নিন্দে কি রে? গায়ে লোকেরা নিন্দে করবে। এই মরেছে, লোকে নিন্দে করবে? হ্যাঁ, আশা আছে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। আচ্ছা, সুনয়নী রায় বাড়িটা কোথায় হবে? ওইদিকে। দরজাটা একবার খোলো তো মা। নাম না বললে আমি দরজা খুলবো না। সে মা বলো না সি বলো। আহা, খোলোই না, আমি পিয়ন। আমি যেন পিয়ন কাকুর গলা চিনি না, চালাকি হচ্ছে না, যাও খুলবো না। কি মুশকিল, সুনয়নী দেবীর নামে মানি অর্ডার রয়েছে যে। মানি অর্ডার? টাকা? মা, সত্যি তো বাবা টাকা এসছে? দরজাটা খুলে দাও মা। তুমি বুঝি নতুন এসছো পিয়ন কাকু? হ্যাঁ, আমি নতুন এসেছি মামুনি। আরে কেবল বাপি তোমার মামনি বলে ডাকে, তুমি মামনি বলে ডাকবে? তাই তো ডাকবো মা, তুমি যে আমার সত্যিকারের মামুনি। ভেতরে এসো। তুমি বসো
এসো কাকু মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ, তোমার তোমার নাম কি মা? আমার নাম মিঠু। মিঠু, কি সুন্দর নাম মিঠু। আচ্ছা এবার মাকে ডেকে দাও। মা, পিয়ন কাকু এসছে, বাবা টাকা পাঠিয়েছে। হ্যাঁ বসতে বলো, আমি যাচ্ছি। তোমার তোমার ভালো নাম কি মা? আমার ভালো নামও মিঠু। উমা, ভালো নামও মিঠু, কি সুন্দর। তাহলে আজ থেকে আমি তোমায় মিঠু মাম, মিঠু মামনি এই বলে ডাকবো। তাই তো ডাকবে পিয়ন কাকু। জানো কাকু, আমার বাবা একজন সৈন্য, তাই সবসময় আসতে পারেন না। চিঠি পেতে দেরি হলে মা খুব কাঁদে আর ভাবে। মাগো, চাকরি বড় কঠিন জিনিস মা। ইচ্ছে থাকলে সব সময় সব কাজ করা যে যায় না। আর তাছাড়া তোমার বাবার তো দেশ রক্ষার চাকরি। কাজ আমাকে দেখে লজ্জা করার কিছু নেই বৌদি। আমার মিঠুও সে পথ বন্ধ করে দিয়েছে। ও আমায় কাকা বলেছে। ভালোই তো, এবার থেকে আপনাকে তাহলে ঠাকুরপো বলি ডাকবো। তাই ডাকবেন। এই যে বৌদি, এখানে না? এখানে। আপনি নতুন এসেছেন বুঝি? হ্যাঁ বৌদি, আসুন। আপনার বাড়িতে কে কে আছে? আমার স্ত্রী সরোজিনী। আর ছেলে মেয়ে? না বৌদি, ভগবান আমাকে সে সুখে বঞ্চিত করেছেন। আজ আসি, অনেক ডাক পড়ে আছে তো। আসুন। চলি। আবার আসবে পিয়ন কাকু। হ্যাঁ মা, নিশ্চয়ই আসু, আমার মিষ্টি মাটা। মা, বাপি কি লিখেছে? বাপি কি লিখেছে? বাপি লিখেছে, তোমরা কেমন আছো? টাকা পাঠালাম, মিঠু মামুনিকে আমার ভালোবাসা চুমু দিও। আর তুমি আমার ভালোবাসা নিও। এই রেজিস্ট্রারির চিঠিটা দেখো তো, এই মহামানবকে চেনো কিনা? পশুপতি বাবু, গ্রাম বাগডোবা, পোস্ট ওই 24 পরগনা। পশুপতি বাবু মাস্টার, এ নামে এই গাঁয়ে দুজন লোককে আমি জানি। একজনের এই কয়লার দোকান, আর একজন ওই জমির দালালি করে। ওরে বাবা, জমির মালিকই হোক আর কয়লার মালিকই হোক, এরকম গোষ্ঠীর পিন্ডির ঠিকানা লিখলে কি করি বলো তো? ভালো সন্তরে বললু, ঘরেও অশান্তি বাইরেও অশান্তি। আগে শোনো, ওই ভদ্রলোককে যদি খুঁজে না পাও তাহলে চিঠিখানা সুন্দরবনে পাঠিয়ে দেবে, বুঝছো? ভালো মন্দ শব্দ হচ্ছে কেন? লেগে গেল নাকি? বন্ধু আগে তোমার গিন্ডিমে আঁকা রয়েছে, বুঝছো? এইসব শব্দ শুনলে তা আবার মুখ ধরফর করতে পারে। আমি চলুন, বুঝলো? জবাব নেই। একমাত্র জায়গা সুন্দরবন। 6395। আচ্ছা, আপনি কি পশুপতি বাবু? হ্যাঁ, লোকে তো তাই বলে। আচ্ছা দেখুন তো, এই চিঠিটা কি আপনার? আরে কোত্থেকে আসছে? ছাপ তো রয়েছে কলকাতার বিডিং স্ট্রিটে। বিদিস হতে পারে আমার মামাতো ভাইয়ের শ্বশুর বাড়ি। কই দেখি দেখি। ও নতুন পিয়ন, শুনছো? আমার নামে একটা চিঠি এসেছে। আচ্ছা, কার নামে সঠিক বলতে পারবো না, কোনো পদবি নেই, তবে এসেছে কলকাতার ওই বিডিং স্ট্রিট থেকে। বিডিং স্ট্রিট থেকে? কই দেখি দেখি। আরে দাঁড়াও, আগে আমি দেখি, তারপর তুমি দেখবে। হ্যাঁ, এই তো আমার শালা শ্বশুর বাড়ির চিঠি।
এই তো আমার ছেলের চিঠি, ঠাকুর উমাপতি সরকার। আরে আমি পশুপতি সরকার, তুমি হচ্ছে পশুপতি সিংহ। আমার ছেলে উমাপতি সরকারকে কে না চেনে বলো নাই তোমরা? হতে পারে। আপনার টাকা আপনারই চিঠি। না, চিঠিও ওনার না, টাকাও ওনার না, এ এখন সরকারের। কেন কেন? বেআইনি। খামের মধ্যে টাকা পাঠানো বেআইনি। দিন ওটা আমাকে। হ্যাঁ হ্যাঁ, এটা বেআইনি। দিন, চিঠিটা দিন। মানে মানে মাস্টার মশাইয়ের কাছে চলুন, তিনি যা বিচার করবেন। আসুন। আমাদের ভয়ে খামে বইয়ের নামটা তো লিখতে ভুলেছি, তাছাড়া বাপের পদবিটা লিখতেও ভুলে গেছে। কই গো দাদা, চলো। কেন আমি যাবো? কেন যাবো না? ছেলের বউ যাক। শতভাগা ছেলেকে আমি খাইয়ে পড়ে মানুষ করলাম, সে কিনা লুকিয়ে লুকিয়ে খামে বউকে টাকা পাঠাচ্ছে। তোমাদের বাড়িতেও যায়নি ভাই? না তো। নিয়ে গেল কোথায়? আমি একবার রসিকদের বাড়িতে দেখে আসবো। দেখবে ভাই, এক্ষুনি। ওই দেখো মনে হয় ওই আসছে। কি কাণ্ড! আর বলেন কেন, আমাকে ধরে টানাটানি আমাদের বাড়িতে যেতেই হবে, আমার সব খেলনা দেখতেই হবে। ওই যে মোড়ের মাথায় আমাকে মা ধরেছে। তার মানে রসিকদের বাড়ি না গিয়ে আপনার সঙ্গে। মা, তাই বুঝি? কি মিষ্টি চাটনি! হুম। তুমি পিয়ন কাকুকে মুড়ি আর গুড় দাও মামুনি, আমি খেলনাগুলো নিয়ে আসি। আচ্ছা। আপনি আসুন ঠাকুর। না বৌদি, আজকে আর বসবো না, আমার অনেক কাজ পড়ে আছে। সেটি হচ্ছে না। মেয়ে যখন একবার বায়না ধরেছে তখন আপনাকে গুড়মুড়ি খেয়ে যেতেই হচ্ছে। তা না হলে মেয়ে আবার রাত্রিবেলা খাবে না। বলেন কি? একা থাকে তো, কেউ এলে খুব খুশি হয়। আপনি আসুন। ওকে, ওখানে বসছেন কেন? আসুন, ভেতরে আসুন। আসুন। খুব ভালো মেয়ে আপনার মিঠু, জানেন, মানে বাবা অন্ত প্রাণ। এই তো এতক্ষণ ওই বাবার গল্প করতে করতেই আসছিল। একদিন একটা মজার কাণ্ড হয়েছিল জানেন, কি যেন একটা করেছিল, তাইতে আমি ওকে খুব মেরেছি। তোর বাবা। কি হয়েছে মা? কি হয়েছে? কাঁদছো কেন? এসো এসো আমার কাছে এসো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কেন হয়েছে? কেন কি হয়েছে? কি রে বাবা, তুমি কি হয়েছে নাকি? কেন 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 কেন? না না, তুমি ওকে মারবে না। আমি তোকে মার, তোকে মার। আমি কিছুতেই মারতে দেবো না। না না না, মা তোমায় মারবে না। মা মারবে না বাবা, মারবে না, মারবে না। তো কাকে মারে কখনো তোমার বাবা? দেখেছেন কাণ্ড, নিজে মার খাবে তবু বাবাকে মারতে দেবে না। পিয়ন কাকু, পিয়ন কাকু, কি মা? এই কাকু কত খেলনা আমার। উরে বাবা, এত খেলনা সব তোমার? এরোপ্লেন, এটা কি ট্যাঙ্ক? বাপি কিনে এনেছিল অনেকদিন আগে। ও, তাহলে তো তোমার বাপি খুব ভালো লোক না? আমার খুব ভালো লোক। হ্যাঁ? আমাকে না খুব ভালোবাসে। আচ্ছা, যখন আসবে দেখবে খুব ভালোবাসবে। এমনি করে ঘুরে ঘুরে ঘুম পাড়াবে। আমি কাঁদলে না বাপি খাবেই না, মামুনিকে বকবে। মনিকে বকবে? হ্যাঁ। ও বাবা, পত্ররঞ্জন। পত্ররঞ্জন? তার মানে? হ্যাঁ, পত্র দিয়ে মানুষের মনোরঞ্জন, তাই। গোবিন্দ হে, তা ওখানে এতক্ষণ কি ফুসুর ফাসুর হচ্ছিল? ফুসুর ফাসুর? হ্যাঁ, এক হাতে যেমন তালি বাজে না, তালির জন্য দুটো হাতের দরকার হয়, তেমনি ফুসুর ফাসুরের জন্য দুটো মুখের দরকার, নইলে ফুসুরও হয় না, ফাসুরও হয় না। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। একবারেই বুঝতে পারছো না? না একটু একটু বুঝতে পারছো? না। রাধা রমন, তাহলে বোঝাই। শোনো, বলি ভিন গায়ে এসেছো কিছু পয়সা রোজগারের জন্য তো? আগে হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বাবা তোমাকে দেখে তো মনে হচ্ছে ওই রোজগারের থেকে খোয়া যাবার কথাই বেশি চিন্তা করছো। আরে বাবা, চিঠি এলো, ফেলে দেবে, চলে যাবে। তা না, দুটো নারকলের নাড়ু, এক ঘটি জল, চা, গুজুর গুজুর, ফুসুর ফাসুর, হ্যাঁ? তবে তুমি উঠবে। বলি চাকরিতে তো এটা লেখা ছিল না। আছে কি
আপনি এসব কি বলছেন? বৌদি আমার মায়ের মতো। মতো? মায়ের মতো? দেখো বাবা, এই গায়ে কাজ করতে গেলে ওই মতো টতো গুলো একটু ছাড়তে হবে, নইলে এখানে চাকরি করা তোমার পোষাবে না, বলে দিলি। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছেন না। ওরে বাবা, আমাকে বোঝাতে এসো না, আমি সব বুঝি, এই গায়ের সব কিছু আমি জানি। তোমার ভালো চাই, তাই তোমাকে ভালো উপদেশ দিলুম। আর যদি পাক না গজিয়ে থাকে তাহলে রাধা মাধব যা ইচ্ছে তাই করবো। তোমায় ভালোবাসি, তাই একটু সাবধান করে দিয়ে গেলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই এক বিচিত্র গ্রামে আমি চাকরি করতে এসেছি। আমার এতদিনের চাকরির অভিজ্ঞতায় এমন চমৎকার, এমন জঘন্য, অথচ এমন তাজ্জব গ্রাম আর গ্রামের মানুষ এর আগে দেখিনি। শুনতে পাচ্ছি আবার নাকি যুদ্ধ বাঁধবে। চিন্তা করো না, মা তারাকে ডাকবে, আমিও ডাকি, ভাববার কিছু নেই। এদিকটা একটু বুঝিয়ে আমি 2-1 দিনের জন্য গাঁয়ে যাব। ও ভালো কথা, এখানে সুনয়নী দেবীর ছোট্ট কচি মেয়েটি, নাম তার মিঠু, আমাকে কেমন যেন মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। ওকে কাছে পেলে আমি সব কিছু ভুলে যাই, আর সেও কাকু বলতে অজ্ঞান। রোজই তাকে দেখা দেওয়া চাই, এই হলো তার হুকুম। তুমি আমার ভালোবাসা নিও, মঞ্জুকে আশীর্বাদ দিও। ইতি মহেন্দ্র। কি ভাই, কি ভাই? আমার সাহেব, মনিলাল দত্ত নামে 200 টাকা মানি অর্ডার এসেছে না? হ্যাঁ, ওটা তো কালকে ডেলিভারি হবে। কেন? উনি আমার দাদু, কাল সকালে এসে সই করে নিয়ে যাব। হ্যাঁ, উনি অসুস্থ কিনা তাই। কিন্তু তা তো হবে না ভাই। কেন? মানে যার নামে মানি অর্ডার তার হাতে দেওয়াটা হচ্ছে সরকারি আইন। কি মুশকিল হবে যে বিছানায়। তা বেশ, তো আমি তো কাল যাচ্ছি, ওখানে গিয়ে দিয়ে দেবো। আরে দেখুন মশাই, বেশি পায়দার করবেন না বলে দিলাম। কালই আসবে, টাকাটাকে দিয়ে দেবেন, বুঝেছেন? নইলে হ্যাঁ, এটার কথা কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, মহেন্দ্র, 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 আগে যাই স্যার। এক ডাকে সারা দাও না কেন? রাত্রে কি ঘুমটুম হয়নি? ঘুমছিলে? আগে শর্টিং করছিলাম। তো ওটা তো চোখের কাজ, কানটা তো বেকার পড়েছিল, সেটা কাজে লাগাওনি কেন? শোনো, এই যে মণিলাল দত্তের নামে 200 টাকা মনি অর্ডার এসে পড়ে রয়েছে, এটা কাল দাওনি কেন? কালকে ওপাড়ায় কোনো চিঠি ছিল না স্যার, আজকে ডেলিভারি দেবো। ও কাল ছিল না ওপারে? ঠিক আছে, আজকে ডেলিভারি দাও। শোনো, খুব সাবধানে নিয়ে যাবে, বুঝছো? রাস্তায় আজকাল অনেক সেন্টাই হচ্ছে। বেশ করেছো বাবা, আশা করেছো। ওরা অন্ধকারের জীব, তুমি আলোর মানুষ। উচিত শিক্ষা দিয়ে শালাদের বুঝিয়ে দিয়েছো যে সাহস থাকলে মা আপনি এসে শক্তি জুগিয়ে দেন। কিন্তু দাদু, হ্যাঁ, ওর জামিন? জামিন জানো এ নিয়ে কতবার হলো? কে কে জামিন দেবে? না, সব জেলে প্রচুর, আমাদেরও হার জুড়ো।
দিদি দিদি আপনার ছেলে, কিন্তু আমার কোনো উপায় ছিল না দিদি, আপনি আমাকে মাফ করুন। না ভাই, বাবা যা বলেছেন ঠিকই, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। না, হিম্মত আছে ভাই তোমার, দিলে তো দুটো শয়তানকে গঙ্গায় যাত্রা করিয়ে, আরে যে সরকারি টাকা তাই। কিন্তু প্রমাণ কি? ওরা যদি বলে প্রমাণ কোথায়? আরে বলার দপা লপা, আরে ওরা ওদের স্টেটমেন্ট মেনে নিয়ে সই করে দিয়েছে। আরে বাবা, ওর নাম হলো নগেন দারোগা। হাসছো না? হাসি কি আছে আমি বুঝতে পারছি না। হাসছো কেন গো? হ্যাঁ, এই দেখ, হাসছো না? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, হাসিটার কি আছে, খেপে গেছো নাকি? হ্যাঁ, আসছি কেন? হ্যাঁ, আসছি কেন? হাসছো কেন? বলি কাজ তো করলো মহেন্দ্র, হ্যাঁ, কি হয়েছে? সে মেডেল পাবে না, মেডেল পাবে তুমি। মেডেল যদি গলায় ঝোলে তাহলে সেই মহেন্দ্রর গলায় ঝুলবে, আর তুমি দূরে দাঁড়িয়ে আঙুল চুষবে। কি আমি ঘুরে যাই আঙুল চুষবা? হ্যাঁ, আঙুল চুষবে। মানে আমি আঙুল চুষবা? হ্যাঁ। ওই জন্য বলেছে, বুঝছো? ওই জন্য শাস্ত্রে বলেছে যে মেয়েদের 12 হাত কাপড়ে তো কাটা দেয়া যায় না। মানে 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 শুনবে? আচ্ছা শোনো, আমি তো পিএম, হ্যাঁ? আর পিএম মানে পোস্ট মাস্টার, আমি তো পোস্ট মাস্টার। হ্যাঁ, হ্যাঁ। আমার আন্ডারে ধরো 6টা লোক রয়েছে, তারা যদি মন্দ কাজ করে তাহলে মন্দ ভাগি আমি। হ্যাঁ, আর তারা যদি ভালো কাজ করে তাহলে ভালো কাজেরও ভাগি আমি। তো ধরো মহেন্দ্র ডাকাত ধরে ভালো কাজ করে, সেই জন্য সে মেডেল পাচ্ছে। হ্যাঁ, তা সে মেডেল পাবে কেন? মেডেল পাবো আমি। বাবা, এ তো দারুণ সুসংবাদ। কি হলো ভাই? একটা নয়, দুটো সুসংবাদ। কিরকম? মিঠু, মানে আমার মিঠু মা, ওর বাপি এই 12 তারিখে দেশে আসছে, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো আমার মিঠু মায়ের জন্মদিন ওই তারিখে। ভারী সুন্দর খবর। হ্যাঁ, আমার মিঠু মায়ের জন্মদিন, মিঠু মায়ের জন্মদিন। যাক, তবু এতদিনে মেয়ের কথা মনে পড়েছে। কি করবেন বলুন, মিলিটারি মানুষ। কি গো মামনি? জানেন ঠাকুরপো, তবে লক্ষ্য করেছি সারা বছরের ওই একটি দিন উনি ঠিক আসেন। আপনি একটু বসুন, আমি আসছি। মহেন্দ্র, মহেন্দ্র, এই টেলিগ্রামখানা চট করে দিয়ে এসো। আগে মহেন্দ্র নেই মাস্টার। মহেন্দ্র নেই? কোথায় গেল? কোথায়? মহেন্দ্রকে খুঁজে দেখো কোথায় আছে, তার হাতে টেলিগ্রামটা দেবে, বলবে চট করে দিয়ে আসো। জি আগে। মহেন্দ্রদা, মহেন্দ্রদা, ও মহেন্দ্রদা, এই টেলিগ্রামটা মাস্টার সাহেব বললেন দিয়ে আসতে। কার টেলিগ্রাম? ওই সুনয়নী দেবী। মিঠুর মায়ের? হ্যাঁ। মরেছে রে। কি হলো গো? মানে আজকে মিঠু মায়ের জন্মদিন, আমার মনে হচ্ছে ওর বাপি আসতে পারবে না জানিয়ে টেলিগ্রাম করেছে। কি হবে গো, মেয়েটা যে কেঁদে কেঁদে একবারে অনর্থ করবে, মানে বাপি অন্তঃপরান্ত। তাহলে যাও, বোঝাও গিয়ে। না, তাই তো ভাবছি যে একটা মনের মতো কিছু উপহার দিলেও তবু মেয়েটার মনটা একটু এদিকে আসতো। কিন্তু তাহলে? মনের মতো উপহার কি কিনবো বলো? বুঝতেই তো পারছো, টাকা পয়সার। হ্যাঁ, তা তো বটে। অথচ একটা মনের মতো। হয়েছে গো, হয়েছে। কি? মনের মতো জিনিসই পেয়েছি। কি মজা, কি মজা, কি মজা। আহা কি মজা, আজকে মিঠুর জন্মদিনে খাসি দিবে গজা, আজকে মিঠুর জন্মদিনে খাসি দিবে গজা।
হ্যাঁ এই তো আমার শোনা মা, এই মালাতে পরবে, মালা, এই মালা পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে। না আমি মালা পরবো না। কেন? বাপি কেন আসেনি? কি জানি মা, তোমার বাপি কেন আসেনি। পিয়ন কাকু তো আসছে না তোমার। এসে গেছি বৌদি। আরে ঠাকুরপো, আসুন আসুন। ও পিয়ন কাকু, আমার বাপি এখন আসছে না কেন? এই রে, আসল কথাটাই বলতে ভুলে গেছি, নিজেকে নিয়েই মেতে আছি। আর বলিই বা কি করে, এমন শুভ দিনে দাদা বোধহয় আসতে পারবে না বৌদি, একটা টেলিগ্রাম এসছে। আমারও মনে হয়েছিল উনি বোধহয় আর এলেন না। বাপি আসতে পারবে না? মাগো, বাপি আসতে পারবে না? মাগো শোনো মা, তুমি রাগ করো না মা, তোমার বাপের কত কাজ, যুদ্ধ লেগেছে তো, কত কাজ করতে হয়। হ্যাঁ, আমি বাপির সঙ্গে আর কথা বলবো না কোনোদিন, কোনোদিন কথা বলবো না। কি মুশকিল। আসুন বৌদি, টেলিগ্রামটা পড়ুন। আপনি বুঝি আমাকে খুব বিদেশি ভাবলেন? হ্যাঁ, বাংলা তবু কিছুটা পড়তে পারি, বাবা শিখিয়েছিলেন, কিন্তু ইংরেজি অক্ষর ছাড়া কিছু বুঝতেই পারি না। তাছাড়া পড়ে বা কি হবে, কাজে ব্যস্ত আছি, পরে যাব। এই তো লেখা আছে, থাক। আপনি বরং এখন চলুন, মিঠুকে আশীর্বাদ করবেন না? আপনার অভিমান হওয়াটা খুবই স্বাভাবিক বৌদি, কিন্তু তবু আমি পড়ে দিচ্ছি, দাদা খেয়ে লিখছেন। বাপি, আমার জন্মদিনে এলে না, আমি তোমার সঙ্গে একটাও কথা বলবো না। না, একটাও না। তুমি বললেও আমি শুনবো না। না, একটাও না। মা, আজকে জন্মদিনে কাঁদবে? তুমি যে কাঁদছো। কাঁদছি না তো, তোর বাপি ঠিক এসে যাবে, দেখিস, কাঁদিস না। Ronen Rai killed in war. Ronen Rai Juddhenioso. 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 না না, আজকে আমি একথা কিছুতেই বলতে পারবো না, আজকে কিছুতেই বলতে পারবো না। আমি কি করে সত্যি কথাটা বলবো? ভুলের মতো ছোট্ট মেয়েটা যখন জানবে, তার বাপি শুধু আজই না, কোনোদিনই ফিরবে না। আমি কিছুতেই বলতে পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না। পিয়ন কাকু, কে? ওই তো পিয়ন কাকু। পিয়ন কাকু, তুমি এখানে বসে আছো? মামুনি যে তোমায় ডাকছে, আমাকে আশীর্বাদ করবে না? একি তুমি কাঁদছো? বাপি আসবে না বলে তোমারও বুঝি কান্না পাচ্ছে, আমারও কান্না পাচ্ছে। আজ রাত্রিরে শুয়ে শুয়ে মার বুকে মুখ লুকিয়ে খুব কাঁদো। না 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 মামনি, তুমি কাঁদবে না মা। মা গো, বলো বলো, তুমি কাঁদবে না, বলো। আচ্ছা বাবা, আচ্ছা, কাঁদবো না, হয়েছে তো। এই পাশটা খাওয়াতে দে। আমার বাপির যখন মন খারাপ হতো না, তখন আমি ঠিক এমনি করে খাইয়ে দিতাম, চা, হালুয়া, পায়েস। আর বাপি না একটু খেয়ে ঠিক করে হেসে ফেলতো, আমাকে এমনি করে জড়িয়ে ধরে আদর করতো। দেখবে যখন বাপি আসবে। মা গো, মা গো। মা, কি ব্যাপার? কিছু না বৌদি, আজকে মিঠু মাকে দেখে আমার বড় আনন্দ হচ্ছে তো, তাই চলুন বৌদি। আসুন।
ঠাকুরপো, নিন এই মুড়ি কটা আর চা খেয়ে নিন। মিঠুর বাবা আসেনি বলে আপনি খুব দমে গেছেন না ঠাকুরপো? হ্যাঁ, না তা বটে। ও যা মানুষ, কিচ্ছু বলা যায় না। ফাঁক পেলে কখন হুট করে চলে আসবে দেখবেন ঠাকুরপো। আসলে উনিও খুব মনে মনে কষ্ট পাচ্ছেন। মিঠু অন্তপ্রান্ত, মিঠুর জন্মদিনে আসতে পারলেন না বলে উনিও নিশ্চয়ই খুব ব্যথা পাচ্ছেন। আচ্ছা বৌদি, আপনার বাপের বাড়ি? কেউ নেই, ভিটেটা ছিল আমার এক কাকা বেচে দিয়ে কোথায় যে চলে গেছে কে জানে। আর শ্বশুর বাড়ি? বরাত ভাই, সবই বরাত। বাপের কুলেও কেউ নেই, শ্বশুর কুলেও তাই। থাকার মধ্যে ওই মিঠু আর মিঠুর বাবা। পড়ে গেল, আমি আবার এনে দিই। না বৌদি, চা লাগবে না, চা লাগবে না। কেন? না, আমি তো বিশেষ চা খাই না, লাগবে না। হাত ফসকে পড়ে গেল বুঝি? হ্যাঁ। আচ্ছা বৌদি, আমার মিঠু মায়ের বাবার আর কোন রকম মানে? না ঠাকুরপো, ওই চাকরির টাকাটুকুই আমাদের সম্বল। ওই টাকাটা যদি মাসে মাসে ঠিক মতো না আসে তাহলে আমাকে আর মিঠুকে না খেতেই মরতে হবে। না 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 না। কি হলো? না কিছু না। বুঝেছি, মিঠুকে আপনি খুব ভালোবেসে ফেলেছেন না ঠাকুরপো? হ্যাঁ বৌদি, আমার নিজের তো কোনো সন্তান নেই। আমার সমস্ত মনটা জুড়ে আছে আমার এই মিঠু মা। তোমাকে সব কথাই জানালাম সরোজ। মিঠুতে দায়িত্ব এখন আমাকে নিয়ে চলতেই হবে। না নিলে মা ওই অসহায় শিশুটিকে নিয়ে একেবারে ভেসে যাবে। সত্যি কথার মুখ বন্ধ না রাখলে বাপি বাপি করে মরে যাবে ওই কচি ফুলের মতো বাচ্চাটা। পরের চিঠিতে আরো খবর জানাবো। এখন এই অবস্থায় আমার যাওয়া সম্ভব হবে না। ভালোবাসা দিও, তোমার মহেন্দ্র। সুনয়নী দেবী, গ্রাম বক্তব্য। এবারে যেটা কিরম যেন লাগছে ঠাকুরপো, এতগুলো ছাপ কেন? ছাপ মানে ওই আপনি ওই স্ট্যাম্পগুলোর কথা বলছেন তো বৌদি? মানে আমার কি মনে হচ্ছে জানেন, যে বোধহয় এবারে কোনো বড় পোস্ট অফিস থেকে মনি অর্ডারটা করা হয়েছে। পিয়ন কাকু দেখো না কোন ডাকঘর থেকে বাপি টাকা পাঠিয়েছে। মাম্মি, ওটা তুমি পিয়ন কাকুর কাছে দাও, ছাপ দেখে বলে দেবে কোন ডাক। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, একটু দেখুন না কোন ডাকঘর। জানো কাকু, বাবা আমায় দেখিয়ে দিয়েছিল যে ডাকঘর থেকে টাকা পাঠানো হয় সেখানকার ছাপ মারা থাকে। ওই তো ওই ছাপে লেখা আছে। আমি তো এখন ইংরেজি পড়তে পারি না, তুমি পড়ে দাও না কাকু, তাহলে আমরা জানতে পারবো বাপি কোথায় আছে, তাই না মা? হ্যাঁ এই যে মা, একটু ভালো করে দেখুন না। কেন জানি না আজ কদিন ধরে মানুষটার জন্য মনটা বড় অস্থির হচ্ছে। দেখছি বৌদি, দেখছি কদিন ধরে কি যে হয়েছে, খালি চোখে জল কাটছে। আর চোখে দিবার দোষ কি? বয়সও তো হলো, এই তো সোনামুখী পোস্ট ত্রিপুরা। মা, বাবা এখন ত্রিপুরাতে আছে।
লেখিনি, কবে আসছে? হ্যাঁ হ্যাঁ, এই তো ইংরেজিতে লিখেছে, আমার ফিরতে একটু দেরি হবে, তোমরা চিন্তা করো না। আমার কথা কিছু লেখিনি? হ্যাঁ হ্যাঁ, এই তো লিখেছে, মিঠু মাকে বলো যেন চিন্তা না করে, মিঠু মার যেন কষ্ট না হয়, আর মিঠু মাকে আমার আশীর্বাদ দেবে। এসব কি লিখেছে মা? বাবা তো সবসময় লিখে, মিঠু মামিকে আমার ভালোবাসার চুমু দিও। এবারে আশীর্বাদ কেন লিখেছে মা? কি জানি, এরকম তো উনি কখনো করেন না, সবসময় তো বাংলাতেই লেখেন। এবারে কেন এরকম হলো? হয়তো ওই সময় ঠিক খেয়াল ছিল না, মানে যুদ্ধ চলছে তো। আচ্ছা আমি আজকে চলি, মানে আমার আবার অনেক। কবে আসবে কাকু? আসবো মা, আসবো, আমি সময় পেলেই আসবো মা। আর ভাই বলো না, দিনকাল যা পড়েছে সংসার চালানোই মুশকিল। আমিও তো কাল সারা রাত ঘুমাইনি, বুঝলে, কাল সারা রাত ঘুমাইনি। বাচ্চাটা যে কি অসুখ না, কিছুই ধরা যাচ্ছে না। বিদ্যাসাগর হাসপাতালে গেলাম, ডাক্তাররা কিছুই ধরতে পারছে না। চিঠি উনি এখন আসট হয়নি, কখন ডেলিভারি দেবে ডাক্তার? যদি দরকারি চিঠি থাকে এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে স্যার, কাজের নামে কিচ্ছু নয়। খালি মাস কামাইছে ওই মায়ের দিকে চোখ পড়ে যাচ্ছে। মহেন্দ্র, মহেন্দ্র, আগে তুই এখন বেরোনি? আগে খেয়ে কি গিলছ? ভাবতে নয় ছাতু, ছাতু গিলছ, পেট ছেড়ে যাবে যে। আগে না, আমার অভ্যেস আছে। মা খাতা অভ্যাস করেছে তো, ইকোনমিক্সের প্রফেসর হলে অনেক টাকা রোজগার করতে পারতে। ছাতু আর নুন, বাবা না, তাড়াতাড়ি খেয়ে বেরো, ওইদিকে ইন্সপেকশনের আমায় ছাতু করে দেবে। কোন দিক দিয়ে সামলাই? আজ 2 মাস ধরে দাদা এত কম টাকা পাঠাচ্ছে, তোমার চলছে কি করে বৌদি? তোমরা তো আছো, ঠিক চলে তো যাচ্ছে ভাই। কিন্তু দাদার কি হলো বলো তো? মাইনের টাকা কি কমে গেল? না বৌদি, তুমি এক কাজ করো, আজই দাদাকে একটা জরুরি চিঠি পাঠিয়ে দাও। না না, ওকে আমি কষ্ট দিতে চাই না। আসল কথা কি জানো, ওই যে মিঠু, ওদের জন্য ওর একটু খরচাটা বেড়ে গেছে। কিন্তু বৌদি, তুমি যে না খেয়ে থাকো বৌদি, অথচ সে কথা কাউকে তুমি বুঝতে দাও না। না বৌদি, আমি আজই দাদাকে একটা চিঠি লিখে তোমার সব কথা জানিয়ে দেবো। ও মহেন্দ্র, তুমি অন্যের চিঠি বেচে পাঠাচ্ছ? হ্যাঁ দেখো, আমি তোমার চিঠি বেচে তোমার চিঠি পৌঁছে দিলাম। ওহো, ছাপটা মারা হয়নি, ছাপটা মেরে দিই। এই দাও। বৌদির মনটা খুব খারাপ, তাই না? ওই মঞ্জু লিখেছে, কিন্তু আমি কি করি, টাকা পাই কোথায়? আমি কি করেছি? সরোজকে কষ্ট দিয়ে, সংসারটাকে একেবারে ভাসিয়ে দিয়ে, না না না, এটা উচিত না, এটা আর উচিত নয়। এত বড় সত্যি তার গলা টিপে ধরে রাখা শুধু অন্যায় নয়, এটা পাপ। আমি বলে দেব, হ্যাঁ, কালই সব খুলে বলে দেবো। তারপর আমার মিঠু মাকে মানুষ করার দায়িত্ব আমি চেয়ে নেব। সেই ভালো, হ্যাঁ সেই ভালো। আমার যত দুঃখই হোক, যত কষ্টই ওরা পাক, তবু আমি বলে দেবো, হ্যাঁ সত্য কথাটা আমি বলে দেবো, আমি বলে দেবো। না না না, আমি বলতে পারবো না। মিলিটারির টাকা না আসা পর্যন্ত আমাকে চালিয়ে যেতেই হবে। কি করব?
কিছু বলবে? আগে আমায় কিছু টাকা দিতে পারেন খুড়ো? আমি সামনের মাসে শোধ করে দেবো। বলো কি হে, সবে তো মাস পড়লো, তুমি সামনের মাসে শোধ দেবো বলছো? আর ক টাকা? আগে 50 টাকা মতো। হ্যাঁ, 50 টাকা? আগে বড্ড দরকার। দরকার না পড়লে চাইবি বা কেন বলো? তা বাবু, অত টাকা তো আমার কাছে নেই, বড় জোর 2-10 টাকা দিতে পারি। আগে না, ওতে হবে না। আচ্ছা, আমি আসি। এই রে, এ তো পাশের বাড়ি বিমলের চিঠি দিয়ে গেল লোকটা। যা, টাকার চিন্তায় কার চিঠি কাকে দিয়ে গেল। ওহে, ও মহে। ঠিক আছে দাদা, আপনি যখন গভর্নমেন্ট সার্ভিস করেন তখন টাকা আমার মার যাবে না। লিন এখানে সই করেন। এলিন 75 টাকা, 1 মাসের সুদ 25 টাকা কাটা গেল। আপনি আমাকে বাঁচালেন, ভগবান আপনার মঙ্গল করবেন। কি মামনি? বাবার চিঠি, মা আবার বাবাকে চিঠি পাঠিয়েছে। আচ্ছা মা, তুমি বাড়ি যাও। ঠিক করে পাঠিও কিন্তু। হ্যাঁ, তুমি যাও মা। আমি তাহলে আসি। না, আমি ভাবছি এত টাকা ও পাঠালো কি করে? বুঝছো না, দাদা তো সরকারি চাকরি করে। এই কটা টাকা বেশিতে যদি না পাই সেটা তো খুব লজ্জার কথা হবে। আমি নিশ্চয়ই জানতাম যে দাদা টাকা পাঠাবে। যাক বাবা, এতদিনে নিশ্চিন্ত হওয়া গেল। এবারে বাপি ঠিক টাকা পাঠিয়েছে। মাম্মি দেখো, এই একটা ছাপ আর এই একটা ছাপ। বাপি কি লিখেছে পড়ো তো মামুনি। আচ্ছা মিঠুমা, এবারের লেখাটা তো বাপি তোমার ঠিক লিখেছে। হ্যাঁ, মিঠুমাকে আমার চুমু দিও, মিঠুমা যেন। হ্যাঁ, এ তো মিঠুর বাবার হাতের লেখা নয়। সে কি? হ্যাঁ, এত জড়িয়ে তো কখনো লিখে না। দেখি দেখি। হ্যাঁ, একটু জড়ানোই বটে। আমার কি মনে হয় জানেন বৌদি, কাজের চাপে দাদা বোধহয় নিজে পোস্ট অফিসে যেতে পারেননি, ওই আর কাউকে দিয়েছিলেন। আসল ফর্মটা হয়তো ছেড়ে গেছে, তাই অন্য কেউ লিখে দিয়েছে আর কি। বাপি শুধু কাজ করে করে বুড়ো হয়ে যাবে, কবে যে আসবে কি জানি মা, আমার কিরম যেন মনে হচ্ছে ঠাকুরপো। এতগুলো চিঠি দিলাম, একটারও জবাব দিল না, শুধু টাকা পাঠিয়ে। আচ্ছা বৌদি, দাদাকে এবার আপনি একটা রেজিস্ট্রি চিঠি দিন না। রেজিস্ট্রি চিঠি? হ্যাঁ, মানে তাহলে চিঠিটা একেবারে দাদার হাতে গিয়ে পড়বে। তাহলে তাহলে একটু বসবেন ভাই, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। মিঠুমা, একটু চলো তো, কাগজটা আমি খুঁজে দেবে। আমি কি করছি? মিথ্যের পর মিথ্যে বলে শেষকালে। না না, বলে দিই, এখনই বলে দিই, যা হয় হবে। বলে দিই। পিয়ন কাকু। কি মা? মা না কাল রাত থেকে খুব কেঁদেছিল। কেন মা? ওই যে বাপি আসছে না, সেই জন্যে। আমি কথা বোঝালাম, বললাম যে পিয়ন কাকু তো বলেছে বাপি এই মাসের মধ্যে ঠিক এসে যাবে। আসবে তো না পিয়ন কাকু? হ্যাঁ হ্যাঁ, আসবে বই কি মা, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। মামুনি, তুমি আবার কাঁদছো? পিয়ন কাকু, তুমি বলো না বাপি এই মাসের মধ্যে ঠিক এসে যাবে। হ্যাঁ, আসবে মামুনি, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। জি স্যার, অফিস বন্ধ হয়ে গেছে, আপনি এখনো ভেতরে যাননি? তোমার জন্যই বসে আছি, বসো।
চাকরিটা খাওয়াবো। কেন, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? এই ডিসপিউট চিঠিগুলো কদিন ধরে পড়ে রয়েছে, তোমায় বললাম একটা ব্যবস্থা করতে, তোমার গাও ঘামছে না। তুমি তো এরকম ছিলে না, তুমি দিন দিন কি হচ্ছে মহেন্দ্র? হ্যাঁ ভালো কথা, তুমি ওই নিকাই গড়াই আর ওই সান্ডেলবাবুর কাছ থেকে টাকা ধার করেছো। কত টাকা? 57 টাকা। আমি দেশ থেকে ঘুরে এসে দিয়ে দেবো স্যার। তা মাইনের টাকা থেকে দিয়ে যাওনি কেন? দিয়ে দেবো স্যার। তাই দিও স্যার, তোমার জন্যে রাস্তায় মুখ দেখাতে পারছি না। আর শোনো, তোমার ভালোর জন্য তোমাকে একটা ভালো জায়গায় বদলি করার ব্যবস্থা করছি, যাতে তুমি 2 পয়সা বেশি করে পাও। তাহলে আর লোকের কাছে হাত পাততে হবে না। না না মাস্টারমশাই, আমাকে বদলি করবেন না, বদলি আমি চাই না। আপনি কাজ করবেন না মাস্টারমশাই। ব্যাপারটা কি বলো তো? আমি একদিন আপনাকে সব কথা খুলে বলবো স্যার। আগে সমস্যাটা মিটিয়ে নিই। সমস্যা সমাধান? তুমি তো একটা রহস্য উপন্যাস সৃষ্টি করছো মহেন্দ্র। আগে আমার মনে হচ্ছে তুমি কোথাও একটা ভুল করছো। না না মাস্টারমশাই, ভুল আমি করিনি। আমি আপনাকে বোঝাতে পারছি না। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনিও তাই করতেন মাস্টারমশাই, আপনিও তাই করতেন। ওগো মিঠুর বাপি, তুমি কি করে ভুলে গেছো তোমার মিঠু মাকে? মেয়েটা যে ঘুমের ঘোরে বাপি বাপি বলে চেঁচিয়ে ওঠে। আসবে না বউটা, আমি কোনোদিন আসবে না বউটা। महेंद्र बाबू, अरे क्या हुआ रामलाल जी? अरे वो आदमी कहाँ गया भाई? 2 महीना हलो हमारे संगे धार लिलो, एखोनो पर्यंत शोध दिलो ना। क्या आदमी है तुम्हारा? কি হয়েছে কি? राम राम मास्टर बाबू। महेंद्र पियोन টাকা মেরেছে? हाँ। একটু মহা ঝামেলায় পড়লো। কার শুদ্ধ লোকের কাছে ধার করে বসে আছে। এটা আমার বদনাম, আমার পোস্ট অফিসের বদনাম, ভারত সরকারের বদনাম। এই তোমরাও তো সমস্ত মাইনে পাও, 4 টাকা বেশি পাও না। তোমাদের সংসার চলছে কি করে? তোমরা তো ধার খরচ করো না। এখন আসা হয়নি। এই এই দেখে নিয়ে দেখে নিয়ে দেখে নিয়ে আরে আমি শেষ করলো। মহেন্দ্রদা, এই দেখো এত বেলা অব্দি শুয়ে। হ্যালো হ্যালো, তো অনেক জ্বর হবে গো, কত ডিগ্রি কে জানে। না না, কথাটা তো একেবারে উড়িয়ে দেবার মতো নয়। হ্যাঁ কার্তিক বাবু, একটু খোঁজ নিয়ে মহেন্দ্র কোথায় কোথায় যায়। আমার তো ভয় হচ্ছে যেখানে আর পরিবার নেই, কোন একটা অস্থান কুস্থানে যাচ্ছে না। না বাবু, আমি কামাতুল সিং হাতে করে বলতে পারি মহেন্দ্র ওসব রোগ নেই। রোগ নেই জানা হচ্ছে কি করে? কালকে বৃষ্টিতে বেরিয়ে গিয়ে না তোমাকে নিয়ে যেতে বললে, কি যে করি বলো তো। চলো না না না,
জ্বর গায়েব শেষকালের পারবো এই দেখো ঠিক পারবো এই যে নবাব কি হয়েছে মালটাল টেনেছো নাকি ধরছো যে আগে ওরা খুব জ্বর ঝড় দেখি সব ভুলে যাচ্ছে ঠিক আছে খুব ভালো হয়েছে আমি এটি চাইছি বলে তোরা একে ওই দেশের বাড়িতে পৌঁছে দিয়া না না মাস্টারমশাই চুপ কার্তিক আগে ট্রেন কটায় আছে বেলা একটা মেল ট্রেন আছে ও এখন তো সবে 11টা যা ওকে বিদায় করে দিয়া বিদায় করে আমি সঙ্গে করে নিয়ে চলে যাবি টাকা আমি দিচ্ছি কিন্তু মাস খাবার হতে যে এখনো 2 দিন বাকি মাস্টারমশাই মাইনের টাকাটা না নিয়ে চুপ মাইনে নিতে গিয়ে কি বলবে আগে বাড়ি গিয়ে স্ত্রীর কাছে গিয়ে পড়ো তারপরে সুস্থ হয়ে এসে মাইনে নেবে দরকার হয় আমি মনি অর্ডার করে দেবো তবু তোমার এখানে থাকা চলবে না এ নিশ্চয়ই ম্যালেরিয়া কার্তিক নিয়ে যা মাস্টারমশাই চলো মহেন্দ্র চলো ভালো অন্য একটা গরুর গাড়ি দেখো তো। আমি থাকতে পারবো মাস্টারমশাই এসো 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 মহেন্দ্র চলো মাস্টারমশাই ঠিক আছে সাবধানে নিয়ে যাবি তাহলে আমার টাকাটা রামলাল তুমিও তো মানুষ দেখলে লোকটা জ্বরে ঢুকতে ঢুকতে চলে গেল ও ফিরে এসে টাকা দেবে আর ও যদি না দেয় আমি লোকটা সত্যি ভালো কিন্তু কি কি কাল রোগে ধরলো ভগবানই জানে মা মামুনি কি হচ্ছে মা ইয়ান কাকু নেই অন্য লোক চিঠি দিচ্ছে কি কিছু না দেখতে এসো না 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 আমি যাব আমি এবার গিয়ে সব কথা বলে দেবো নইলে আমার পাপের বোঝা ভারী হয়ে যাচ্ছে এদিকে তোমার কষ্ট ওদিকে ওদের কষ্ট আমি একা মানুষ কোন দিক সামলাবো বলতে পারো বিশ্বাস করো শরৎ আমি অনেকবার বলবার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি ওই মিঠুর মুখের দিকে তাকিয়ে ওর মায়ের শীতের দিকে তাকিয়ে আমি কথা বলতে পারিনি আমি কেমন বোবা হয়ে গেছি কিন্তু আমি কি করব বলতে পারো সরোজ আমি কি করব বলতে পারো তুমি শুয়ে পড়ো না গো তোমার জ্বরটা যে বড্ড বাড়ছে না কিন্তু আজ যে সময় নেই সরোজ মাসের 8 তারিখ হয়ে গেল ওরা যে খেতে পাবে না সরোজ ওরা যে খেতে পাবে না আজ রাত্রিরে এই শাক সেদ্ধ আর নিম খাবো আমরা কাল সকাল হলে ভাত আছে না মুনি ভাত কেন চাই চাই তো নিয়ে আসছি শ্রীনিবাস কাকুর দোকান থেকে শোন ওর দোকানে অনেক ধার হয়ে গেছে যদি না বলে দেয় কেন বাপি টাকা পাঠালেই তো তুমি সব দিয়ে দেবে তবে দেবে না কেন ঠিক দেবে দেখো না 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 ধার আমি দিতে পারবো না মাকে বলতে যা আমরা কি দুদিন ভাত খাইনি শ্রীনিবাস কাকু দাও না চারটি চাল হ্যাঁ মাগনার চাল আহা দিয়ে দাও তাড়িও না দুধের বাচ্চা 2-3 দিন খায়নি আহারে দাম যা হয় আমি দিয়ে দেবো শ্রীনিবাস দিয়ে দাও দেখো দেখি রনেন বাবাজি টাকা পাঠাচ্ছে না আর যা যুদ্ধ বেঁধেছে কোথায় যে আছে তাই বা কে জানে আর এদিকে আবার মহেন্দ্র পিয়ন সেও বেপাত্তা শুনলো দেখি ধার করে পালিয়ে গেছে পালিয়েছে হ্যাঁ তাহলে আর বলছি কি তা যাকে চাল এনেছি ডাল এনেছি তরিক তরকারিও পাঠিয়ে দিচ্ছি আর যা যা লাগবে লিস্টি করে রেখে দিও আমি এনে দেবো এখন থেকে তো তোমাকে দেখাশুনো তো আমাকেই করতে হবে না ভগবানই আমাদের দেখাশুনো করবে আপনার এইসব জিনিসপত্র নিয়ে আপনি এক্ষুনি চলে যান আর আপনাকে আমি হাত জোর করে বলছি দয়া করে আমাদের বাড়িতে আর কখনো আসবেন না আমাদের আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি চলে যান আচ্ছা ভাঙে তবু মস্কায় না
সরোজ, এইবার তুমি আমাকে ছেড়ে দাও। আমি তো একরকম সুস্থ হয়ে উঠেছি। না গো, তুমি যে এখনো ভালো করে পথ্যই করনি, তুমি যে বড় দুর্বল। কিন্তু সরোজ, আমি না গেলে মিঠু মায়েদের কি হবে? আমি তো জানি ওদের কানা কড়ির সম্বল নেই। আজ মাসের 14 তারিখ হয়ে গেল, কি করে যে কি করছে। আমার পিয়ন কাকু কোথায়? কে? এখানে পিয়ন তো 4 জন, নাম দাম না বললে কি করে বলবো? ওই যে গো আমাদের বাড়িতে বাবার টাকা দিয়ে আসে মহেন্দ্র কাকু। ও, মহেন্দ্রকে খুঁজছো, বুঝেছি। বাবার টাকা আসেনি বলে মহেন্দ্র কাকু না এলে আমাদের বড় কষ্ট হচ্ছে। এসে যাবে মা, হয়তো আজই এসে যাবে। আজকেই আসবে? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যাও দেখি। ওই দাদু বললো যে তোমার পিয়ন কাকু তো আজকেই আসবে। আজকে আর কখন আসবে? সন্ধে হয়ে এলো তো। তুমি বসো না একটু, মামনি বসো না। চল না, বসো না। আরে পঞ্চু বাবু, ও মেয়েটি কাদের বাড়ির রে? ওপারে রনিন বাবু, যিনি যুদ্ধের চাকরি করেন। রনেন রায়? মিঠু, মিঠু মা, ওটো চলো বাড়ি যাই। তোমার কি খুব খিদে পেয়েছে না? দাদা তোমার জন্য জল নিয়ে আসো। ও মিঠু শোনো না, আমি জল খাবো না মিঠু, আমার জল তেষ্টা পাইনি। তাহলে কি খাবে, কি কিনবে? আমাদের তো পয়সা নেই। তোকে আর কিছু কিনতে হবে না, চল এখন বাড়ি যাই, দেখি তোর মুখে কি দি। পিয়ন কাকু যদি এসে পারে? মিঠু, পিয়ন কাকুর কথা ভুলে এখন ঠাকুরকে ডাক, নইলে আমাদের আর কোনো উপায় নেই মিঠু, নইলে আমাদের আর কোনো উপায় নেই। আমি তোমাকে কথা দিচ্ছি সরোজ, এবারে গিয়ে আমি নিশ্চয়ই সব কথা খুলে বলবো। কিন্তু সেটা কি ভালো হবে? বরং যেদিন মিলিটারি থেকে মিঠুর বাবার টাকা আসবে সেই দিন তুমি বলো। মিলিটারির টাকা পাওয়া গেলে? হ্যাঁ, তবু যা হোক মিঠুর মা তো একটু সামলাতে পারবে। কিন্তু কবে সেই টাকা আসবে? কতদিন আর এই মিথ্যে মনি অর্ডার করে তোমাকে উপোস করিয়ে রাখবো? তার চেয়ে সত্যি কথা জানলে দুঃখে কষ্টে সকল করে চলে যাবে। এই নাও। মিঠুর মুখে হাসি ফুটে থাক। কিন্তু এই টাকা তুমি কোথায় পেলে? হার আর চুরি নাই বা বললাম। বেছে দিয়েছো? বাড়ি না হলে তুমি চালাবে কেমন করে? সরোজ, সুনয়নী রায়, ওয়াইফ অফ লেট রনেন রায়। ওই যে গো আমাদের বাড়িতে বাবার টাকা দিয়ে আসে মহেন্দ্র কাকু। বাবার টাকা আসেনি বলে মহেন্দ্র কাকু না এলে আমাদের বড় কষ্ট হতো। আমি আপনাকে বোঝাতে পারছি না। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনিও তাই করতেন মাস্টারমশাই, আপনিও তাই করতেন।
হারাতেই বসেছো মহেন্দ্র। আমার মিঠু মা, আমার মামনি কই গো? ঠাকুরপো, মা গো, আমার মিঠু মা, আমার মিঠু মা, ইচু মা, ইচু মা, ইচু। আমার মা মনি। এতদিন কোথায় ছিলেন ঠাকুরপো? আর বৌদি গেরো, কপালের গেরো, জ্বর হয়ে দেশে গিয়েছিলাম। আমার মামনি। আগে কোথায় যাব? থানায় যাব না, ভদ্রমহিলার কাছে যাব না, থানাতেই যাব। নমস্কার মাস্টারমশাই, ভালো আছেন? ভালো থাকতে দিলে কই? কেন, আপনার কি শরীর খারাপ? যা কর্ম করেছো তাতে আমার ব্লাড প্রেশার হয়ে গেছে। মহেন্দ্র, তুমি যে এত বড় বদমাই তা আমি জানতাম না। আগে যে কাজ তুমি করেছো তার সাজা কি জানো? জেল। জেল? হ্যাঁ, আমি সমস্ত হস্তগত করেছি। তোমার জেল। আমি থানায় যাবো, থানায় যাবো। না না না, মাস্টারমশাই, মাস্টারমশাই পায়ে ধরে, মাস্টারমশাই আপনি আপনি এই খবরটা ওদের জানাবেন না মাস্টারমশাই। এত বড় সত্যি কথা তুমি চেপে যাচ্ছ? এটি ছেলে খেলার কথা? একটা সৈনিক মৃত, অথচ তার স্ত্রী জানতে পারলে না? এই খবর যদি মিলিটারিতে যায় আমার কি সাজা হবে জানো? জানো না তো তুমি খালি নিজের কথাই ভাবছো। আমি যাবো, আমি যাবো। ওরে বাবা, এত কাণ্ড! কি আর করবো বলুন, সবেমাত্র আমি এই ব্যাপারটা জানতে পেরেছি, আর সঙ্গে সঙ্গে আপনাকে রিপোর্ট করে দিয়ে গেল। এখন আমি একবার সুনয়নী দেবীকে এই দুঃসংবাদটা দিয়ে আসি। তাহলে তো মহেন্দ্র প্রিয়াকে এখন অ্যারেস্ট করতে হয়। সেটা আপনাদের অভিরুচি, যা করণীয় করবেন। দাস, মহেন্দ্রকে এখন অ্যারেস্ট করতে হবে। না বললে খুব বেআইনি কাজ হতো। মহেন্দ্র যে এত বড় কথাটা কেন চেপে রেখেছিল তা সেই জানে। মিলিটারির ব্যাপার, একটা লোক মারা গেল অথচ সেই কথাটা চাপা রইল, এটা খুব অন্যায় কথা। আমি তো পুলিশকে জানিয়েছি, তারপর তারা যে করবেন ওই তো মহেন্দ্র। আপনি সুনয়নী দেবী? হ্যাঁ, ইনি মৃত রনেন রায়ের বিধবা পত্নী সুনয়নী রায়। ব্যাপারটা শুনেছেন নিশ্চয়ই? আমি সব কথা বলে দিয়েছি। তাহলে আপনাকে যে একবার থানায় যেতে হচ্ছে। আচ্ছা থাক, এই দাস, থেকে স্টেটমেন্টটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তুমি আসামিকে লক আপে দাও। আমি বোধহয় ভুল ভেবেছিলাম। আমার আশা ছিল মিঠু মাকে কিছু জানতে না দিয়ে ও একটু বড় হলে আমাকে ক্ষমা করবেন বৌদি, আর মিঠু মাকে নিয়ে যাও আসামিকে। ওকে পুলিশের ধরে দিয়ে গেছে। ওকে না, পুলিশ না, না, মঞ্জু, 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 মঞ্জু। ইওর অনার, জীবনে বহু মামলার আমি সওয়াল করেছি, কিন্তু এই ধরনের পিকিউলিয়ার ক্রিমিনাল অর্থাৎ অদ্ভুত আসামি আমার কাছে প্রথম। আসামির কামনার ক্ষুধা এতই তীব্র যার জন্য স্বামী মৃত এই সংবাদটি বেমালুম চেপে মৃত রনেন রায় স্ত্রীর মন জয় করবার জন্য দিনের পর দিন পরমাত্মীয়ের মতো ঘনিষ্ঠ ব্যবহার করে চলেছে। সুনয়নী দেবী হয়তো ব্যাপারটা বুঝতেই পারছিলেন, অথচ সন্দেহ হচ্ছিল স্বামীর কোনো খবর এতদিন নেই কেন। এদিকে মহেন্দ্র চট্টোপাধ্যায় পাপের প্রবৃত্তি নিয়ে তাকে গ্রাস করতে হচ্ছিলেন। এসব আপনারা কি বলছেন? এসব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। If I am interrupted in this way, it is impossible for me to proceed with the cross-examination. Proceed. Thank you. আচ্ছা, মিসেস সুনয়নী রায়,
পিয়ন মহেন্দ্র চট্টোপাধ্যায় আপনাদের গ্রামে চিঠি বিলি করে, কিন্তু এমন কি ঘটনা ঘটলো যার জন্য আপনি তার সঙ্গে ভাতৃবধূ এবং দেওর সম্পর্ক পাতিয়ে তুললেন? আমাদের গায়ে যে পিয়নি আছে আমার মেয়ে মিঠু তাকে কাকু বলে থাকে। ও আচ্ছা, আমি স্বীকার করে নিলাম যে আপনার মেয়েকে ভালোবেসে সে আপনাকে বৌদি বলে ডাকে, কিন্তু তার জন্য আপনার জীবনের এত বড় দুঃসংবাদ চেপে সে মাসের পর মাস মিথ্যে মনি অর্ডারের টাকা দিচ্ছিল কেন? উনি কি জানতেন না যে কত বড় অপরাধ করেছেন? উনি কি বুঝেননি যে খবর একদিন না একদিন প্রকাশ হয়ে পড়বেই? তবে কেন কেন তিনি দিনের পর দিন এই মিথ্যের জাল বুনে চলেছিলেন? আপনি স্বীকার করুন, স্বীকার করুন যে ওর উদ্দেশ্যের পেছনে একটা কুমতলব ছিল। স্বীকার করুন উনি অন্যায় করেছেন। না, আপনাদের চোখে যেটা অন্যায় আমার কাছে সেটা ন্যায় থেকে অনেক বড়। উনি যদি সেদিন সত্যি কথাটা বলে দিতেন, আমার মেয়ে মিঠু যদি জানতে পারত আর বাবা আর কোনোদিন ফিরে আসবে না, যদি যদি বুঝতে পারত তার বাবা এই জগতে নেই, তাহলে হুজুর হুজুর আমার মেয়েটা মরে যেত। তাই মহেন্দ্র ঠাকুরপো সত্যি কথাটা বলতে পারেননি। উনি ভেবেছিলেন আরো কিছু বছর পরে বলবেন, যখন মিঠু বড় হয়ে যাবে, বুঝতে পারবে, নিজেকে সামলাতে পারবে, তখন। সেই ইচ্ছে পূরণ হবার আগেই আইনের নজরে পড়ে গেল। অতএব এই অন্যায় সাজা সাজা যদি মহেন্দ্র ঠাকুরপো হয়, তাহলে আমারও সাজা হওয়া উচিত। হ্যাঁ, আমারও সাজা হওয়া উচিত। মানে? যার জন্যে মিথ্যে অভিনয় করে মহেন্দ্র ঠাকুরপো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, সেই মিঠু আজ পর্যন্ত জানে না তার বাপি মারা গেছে, আর কোনোদিন সে তার বাপিকে ডাকতে পারবে না। হ্যাঁ হুজুর, আমিও তাকে মিথ্যে করে বলেছি। আমি তাকে বলেছি, তোমার বাপি অনেক দূরে গেছে যুদ্ধ করতে, তুমি যখন বড় হয়ে যাবে তখন ফিরে আসবেন, তুমি মানুষ হয়ে যাবে তখন। তাই তাই বলছিলাম হুজুর, মহেন্দ্র ঠাকুরপোর যদি সাজা হয়, তাহলে আমারও হওয়া উচিত। হ্যাঁ, আমারও হওয়া উচিত। আমাকে আপনারা সাজা দিন, আমাকে আপনারা সাজা দিন। বাদী শ্রীমতী সুনয়নী দেবীর পক্ষ হইতে কোনরূপ অভিযোগ না থাকায় এই মামলার আসামি মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে মহামান্য আদালত সসম্মানে মুক্তি প্রদান করিলেন। চিঠি আছে নটবর? কি মহেন্দ্রদা? হ্যাঁ, কার চিঠি রে? এই সুনয়নী দেবীর নামে একটা চিঠি আছে, কিন্তু দাঁড়া, হ্যাঁ বলছি, সব বলছি। বৌদি দেখুন তো,
মিঠু বাপি হাতের লেখা। তাই তো, কিন্তু ছাপ তো পরশু দিনে। হ্যাঁ বলে প্রিয় সুনয়নী, তোমার স্মৃতি সিঁদুরের জোরেই আমি বেঁচে ফিরতে পেরেছি। শত্রুপক্ষের আঘাতে আমাদের ট্যাঙ্কটি বিধ্বস্ত হয়েছিল। আমি ছিটকে পড়েছিলাম জঙ্গলের মধ্যে। ক্যাম্প ফিরতে দেখি এক চাষির ঘরে আশ্রয় পেয়েছি। তারাই আমাকে সেবা যত্ন করে শেষের দেশে পালিয়ে আসতে সাহায্য করেছে। সীমানা পেরিয়ে তোমাকে চিঠি লিখছি। আমি হেডকোয়ার্টারে ফিরে রিপোর্ট করে ছুটি নিয়ে যত তাড়াতাড়ি পারি বাড়ি আসছি। পরের চিঠিতে সব জানাবো। মিঠুমাকে ভালোবাসা আর চুমু দিও। তুমি আমার ভালোবাসা নিও। ইতি মিঠুর বাপি। তোমার দাদা বেঁচে আছে, মিঠুর বাপি বেঁচে আছে। তোমার বাপি বেঁচে আছে মিঠু। মিঠু তোমার বাপি বেঁচে আছে। মিঠু তোমার বাপি বেঁচে আছে রে মিঠু। আবার আসবে সে, আবার ফিরে আসবে সে, আবার আসবে মিঠু। বৌদি বৌদি, আমাদের নটবর পিয়ন বড় ভাগ্যবান, তাই তো এমন আনন্দের খবরটা এনে দিতে পারলো। ওরে নটবর, নটবর আমাকে একটা সুযোগ দিবি ভাই, একটা সুযোগ দিবি। কি সুযোগ? ওরে ওরে আমি আমার ভাগ্যটা ফিরিয়ে নেবো। আমার মনে হচ্ছে আজ থেকে আমিও শুধু সুখবরই দিতে পারবো। বৌদি, সরোজ, না আমি যাই, আমি যাই। তুমি কোথায় যাচ্ছ? সরোজ, সরোজ, আমি আর ভুল করবো না সরোজ, আমি আর ভুল করবো না। আমি এই কাজ ছাড়বো না। আজ থেকে গ্রামে গ্রামে আবার আমি ডাকবিলি করে বেড়াবো। নটবর, তোরে ভয় মন তো ছড়িতে আমার যে আজ থেকে তোর ছুটি। ওরে আমি ডাকবি নেবো, আমি ডাকবি নেবো। ডাক দিয়ে যাই, আমি ডাক দিয়ে যাই, আমি ডাক দিয়ে যাই। সুখের খবর দুঃখের খবর যখন যেটা পাই, আমি ডাক দিয়ে যাই, আমি ডাক দিয়ে যাই। সুখের খবর নিয়ে যখন সবার কাছে আসি, তাদের মুখে হাসি দেখে আমিও যে গো হাসি। মনে মনে তখন আমি বিধাতারে বলি, যেন সুখবরই নিয়ে আসে আমার চিঠির থলি। ডাক দিয়ে যাই, আমি ডাক দিয়ে যাই, আমি ডাক দিয়ে যাই।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।